ডিয়ার লার্নার্স, বরাবরের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশি থেকে আরও একটি উৎপাদকে বিশ্লেষণ করো এই রিলেটেড ম্যাথ আমরা সলিউশন করব। তো আজকেও আমরা ভাগশেষ উপপাদ্য রিলেটেড একটা উৎপাদক নিয়ে হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম যে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে প্রথমে আমরা এটাকে ফাংশন একটা ধরে নিই। তাহলে সলিউশনের শুরুতে আমরা ফাংশন অফ এক্স ধরে নিলাম, যেহেতু এক্স চলক দিয়েছে। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু আমরা ধরে নিলাম যে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। ওকে, এই হচ্ছে আমাদের ফাংশন অফ এক্সের ভ্যালু। তো এখন আমরা দেখব যে এখানে এক্সের মান কত বসালে 0 আসে। তাহলে আমরা কি করব যে এখানে এক্স ইকুয়ালস টু কত বসাবো, আমরা এটা ক্যালকুলেটরের হেল্প নিব। তো ক্যালকুলেটরে আমরা হেল্প নেই। তাহলে দেখেন ক্যালকুলেটরে আমরা কি করব, প্রথমে এই যা আছে সেটা আমরা উঠাবো। তো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। ওকে, ইকুয়ালস আপলাম। এখানে যা আসলে এটা আমার মান না, এটা আসলে রিয়েল মান না, এটা হালকা একটা মান দিবে ক্যালকুলেটর। ওকে, তো আমরা এখন কাজ কি করব, শিফট ক্যালকুলেশন দুইবার চাপবো। চাপার পর আমরা ইকুয়ালে প্রেস করব। তাহলে একটু টাইম নেবে। টাইম নেওয়ার পর আমরা এক্স এর মান আসলো -1। তার মানে এক্স এর মান এখানে -1 বসলে কিন্তু 0 আসবে। আসলে কি তাই? দেখেন এই যে ক্যালক চাপলাম, এক্স ইকুয়াল হোয়াট, এক্স এর মান আমরা -1 দিয়ে ইকুয়াল চাপেন, তাহলে দেখবেন 0 আসবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এক্স এর মান -1 বসালে 0 আসবে, অর্থাৎ এক্স ইকুয়াল আমরা কত বসাবো, -1, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল -1 বসিয়ে পাই। ওকে, তো এক্স এর মান যদি আমরা -1 বসাই তাহলে আমরা কি পাবো, এখানে এফ অফ -1 ইকুয়াল -1 এর উপর কিউব প্লাস 2 ইন্টু -1 এর উপর স্কোয়ার মাইনাস 5 ইন্টু -1 মাইনাস 6 ইকুয়াল। তো এটা ডিরেক্টলি আনসার কিন্তু 0 আসবে। আমরা তারপরে একটু ক্যালকুলেশন করে দিই। মাইনাসের উপর বেজোড়া পদ, তার মানে -1 থাকতেছে, প্লাস এখানে তাহলে 2 হবে, মাইনাসের উপর জোড়া পদ, তার মানে প্লাস হয়ে যাবে। তো প্লাসে প্লাসে +2 মাইনাস মাইনাসে প্লাস 5 মাইনাস 6। তাহলে দেখেন -1 আর -6 হচ্ছে -7, আর 5 আর 2 যোগ করলে আমাদের 7, তার মানে ইকুয়াল হচ্ছে আমাদের 0। তো যেহেতু -1 বসিয়ে এক্স এর মান যদি -1 বসিয়ে 0 আসে, তাহলে অবশ্যই এক্স ইকুয়াল -1 বসিয়ে যদি 0 আসে, তাহলে দেখেন দেখি -1 টাইপ পাশে নিয়ে আসলে +1 ইকুয়াল 0, তার মানে x + 1 হবে এফ অফ এক্স এর একটা উৎপাদক। তাহলে আমরা বলতে পারি যে x + 1 এফ অফ এক্স এর একটি উৎপাদক। তো এখানে একটা উৎপাদক পাইলেই তো আমাদের কাজটা শেষ হয়ে যায়, তাই না? একটি উৎপাদক। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। আপনারা এই অঙ্কগুলো কিন্তু জেনারেল ম্যাথ 3.4 অনুশীলনীতেই করে আসছেন। তো এখানে সমস্যা থাকবার কথা না। তো এখন তাহলে আমরা কি করব, যা আছে আমরা ফাংশনটা যেটা ধরছিলাম সেটা আমরা লিখব যে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল, একটা লাইন স্পেস দিয়ে আমরা একটা লাইন গ্যাপ রেখে আমরা পরের লাইনে কাজ করব। আমাদের উৎপাদক কত পাইলাম, x + 1। এটা আমাদের কতবার আসবে, যেহেতু কিউব আছে তার মানে 3বার উৎপাদক হিসেবে থাকবে। তো এই যে আমরা একটু গ্যাপ দিয়ে রাখলাম, কেন, কাজ করব এখন। তো প্রথমে এক্স কিউব মিলাতে হবে, তার মানে এখানে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, বাট এখন আমার 2x স্কোয়ার মিলাতে লাগবে। এখন এক্স স্কোয়ার হয়ে গেছে, তার মানে আরও একটা এক্স স্কোয়ার লাগবে, তার মানে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, বাট এখানে লাগবে আমাকে -5x। তো একটা এক্স প্লাস আমরা বেশি লিখছি, তার মানে অবশ্যই -6x এখন লাগতেছে। তাহলে -6 দ্বারা গুণ করলে তো হয়ে যাচ্ছে -6x মাইনাসে প্লাসে -6। তো একবারে তো আমাদের মিলে গেছে এখন সব। তাহলে মিলে যদি যায় তাহলে এখন x + 1 সব জায়গায় আছে, আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস এখানে আসছে এক্স আর এখানে -6। এখন দেখেন এটাকে আবার কিন্তু আমরা উৎপাদক করতে পারবো। সেটা কিভাবে পারবো, আসলে উৎপাদক হবে কি হবে না সেটাও কিন্তু আপনার ক্যালকুলেটরের সাহায্যে যাচাই করতে পারেন। সেটা কিভাবে করবেন, দেখেন এই যে ইকুয়েশন চাপবেন, প্রথমে মোড চেপে ইকুয়েশন চাপবেন। ইকুয়েশন হচ্ছে 5-এ, তো এটা কত ঘাতের সমীকরণ হয়ে গেছে এখন, 2 ঘাতের। তাহলে এই যে এতে ইকুয়াল এই যে 0 যে আছে, দ্বিঘাত সমীকরণে আমরা মনে করেন সমাধান নিয়ে আসবো। তাহলে সমাধান কি আসবে, ওটা পাইলে তো আমরা উৎপাদকও পাবো। তাহলে আমরা 3 চাপবো। ইকুয়াল হোয়াট, তার মানে এ এর মান আমাকে লাগবে, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমাদের 1 ইকুয়াল বি এর জায়গায় আমরা এক্স এর সহগ বসাবো +1, সি এর জায়গায় আমাদের আসবে -6, অর্থাৎ ধ্রুবক পদ -6 আমরা দিয়ে দিলাম। ইকুয়াল চাপবো। এখন ইকুয়াল চাপলে আমার x1 এর মান হচ্ছে 2 আর x2 এর মান আসবে আমাদের -3, তার মানে এখানে আমাদের দুইটা উৎপাদক আসবে, বুঝছেন? তো আশা করি বুঝতে পারছেন যে x এর মান আমাদের এখানে কত আসলো, একটা আসলো -3 আর একটা আসবে আমাদের কত, +2, তাই না? তাহলে এটার উৎপাদক করলে আমাদের কি আসবে সেটা তো আমরা বুঝতেই পারছি যে একটা আসবে x - 2 আর একটা x + 3 আসবে। তো আমি মিডল টার্ম এটাকে ডিরেক্টলি যেহেতু করাই যাচ্ছে আমরা করেই ফেলি। এক্স স্কোয়ার তার মানে 3 × 2 = 6, তার মানে 3x -2x আসবে -6। ওকে, তাহলে x + 1, এখানে দেখেন আমরা যদি কমন নেই
এক্স যদি আমরা কমন নেই তাহলে আমরা কি পাবো, এক্স প্লাস 3 পাচ্ছি, -2 যদি আমরা চোখ বন্ধ করে কমন নেই তাহলে এক্স প্লাস 3 পাবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এক্স প্লাস 1, এক্স প্লাস 3 দুই জায়গায় আছে, আমি এক্স প্লাস 3 একটা কমন নিলাম, তাহলে এখানে থাকবে আমাদের এক্স আর এখানে আছে -2। তো এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে আমরা এই উৎপাদকটাই করলাম, এরপরে আমরা নেক্সট আরেকটা কাজ নিয়ে আমরা সমাধান করব। তা আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।